পুলিশের শত বাধা, এসবি, ডিএসবি, এনএসআই, ডিজি, ডিএফআই, কত কিছুর রোগ চোখ রাঙ্গানো উপেক্ষা করে জাতির সামনে আওয়ামী দুঃশাসনের কথা তুলে ধরার চেষ্টা করেছিলেন। তার মধ্যে আজকে প্রজন্ম কষ্ট অনেক করেছি। খালি পায়ে হাফ প্যান্ট পরে দেশ স্বাধীন করে যদি সেই স্বাধীনতার স্বাদ 16 বছরে শেখ হাসিনা আমাদেরকে মিটিয়ে দিয়েছে, শিখিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম জঘন্য সরকার, বাংলাদেশে এত নির্যাতনকারী সরকার কেউ আর চোখে দেখেছে কিনা আমার এই 72 বছর বয়সে বলা মুশকিল। ছাত্রদের অবদান বাংলাদেশের ইতিহাসের লেখনে লেখা থাকবে। এই ছাত্রদের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে পিচ ঢালা এই কালো রাস্তাকে যারা রঞ্জিত করেছে, যারা গুলি করেছে, যারা মেরেছে, তাদের কথাও লেখা থাকবে। বাছার রাখার মালিক আল্লাহ উপরওয়ালা। তবু আপনাকে চেষ্টা করে যেতে হবে। যেহেতু আমরা শেখ হাসিনার মতো অত্যাচারিত সরকার না, আমরা শেখ হাসিনার মতো নির্লজ্জ সরকার নয়, আমরা শেখ হাসিনার মতো 1 মিনিটে তার বাবা গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার সরকার নয়। আমরা বাংলাদেশের মানুষের জন্য কথা বলি। তারেক রহমান মুক্ত, খালেদা জিয়া মুক্ত, আপনি এখন দিল্লির একটি কারাগারে বন্দী। বিধির বিধান কেউ রুখতে পারে না। একদিন আগে বলেছে পৃথিবীর কোন শক্তি না বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করে। বাংলাদেশের ক্ষমতা থেকে তাকে অপসারণ করার ক্ষমতা কারো না। যারা বাংলাদেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, যারা আমার ফারাক্কার বাঁধ ছেড়ে আমাকে প্লাবনে বন্যায় ভেসে যেতে দেয়, যারা আসামের বাঁধ খুলে দিয়ে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরকে আজকে পানিতে ভেসে দিচ্ছে, সেই সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম। সেদিন যদি 2014 সালে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা না করত, বাংলাদেশের এক বেঈমান ইতিহাস সৃষ্টিকারী হোসেন মোহাম্মদ এরশাদ আল্লাহ থেকে বেহেশতে নেই। সেদিন যদি হাসপাতালে থেকে এই গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার আওয়ামী লীগকে সমর্থন না দিত, প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে সেদিন একটা ইতিহাস সৃষ্টি হতো। কোনদিন নির্বাচন হতো না। বন্দুকের গুলি কোথা থেকে আসলো?